ডুয়ার্স বলতেই আমাদের প্রথমেই চোখে ভেসে ওঠে গহীন জঙ্গল আর তার মাঝে ছুটে বেড়ানো বন্যপ্রাণী। তাই ডুয়ার্সের বিস্তীর্ণ জঙ্গলের সাফারির টানই আমাদের বারবার ডুয়ার্সে এনে ফেলে। আমরাও তার ব্যতিক্রম নই। আর সেই টানেই গত 15ই ডিসেম্বর আমরা হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস করে চলে এসেছিলাম ডুয়ার্স। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের ডুয়ার্সের 7 পয়েন্ট ট্যুরের প্রথম 4 পয়েন্ট, রকি আইল্যান্ড, লালিগুরাস ভিউ পয়েন্ট, সামসিং টি গার্ডেন আর সুনতালে খোলা। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে অনুরোধ রইল উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেওয়া। আমরা 4টি পয়েন্টই সেদিন কভার করেছিলাম, কারণ সেই দিন বিকেলেই ছিল আমাদের জঙ্গল সাফারির বুকিং। আজ এই পর্বে রইল আমাদের ডুয়ার্স ভ্রমণের মূল আকর্ষণ, গরুমারা জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স। চলুন তাহলে শুরু করি। ডুয়ার্সে আসার মেইন উদ্দেশ্য সবারই যা থাকে সেটা হচ্ছে জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারি বিভিন্ন টাইমিংস হয়। আপনাদের আগে থেকে জঙ্গল সাফারির জন্য আগে অনলাইন বুকিংটা করে নিতে হবে, মানে এন্ট্রি ফিসটা টাইমিং দিয়ে, আধার কার্ড দিয়ে, সঠিক পরিচয়পত্র দিয়ে বুকিং করে নিতে হবে। কোথা থেকে বুকিং করবেন সেই সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। তো বুকিং করার পর যেটা আপনাকে করতে হবে ওটা কিন্তু খালি এন্ট্রি ফিস, বাকি যা যা চার্জেস সেগুলো যখন আমরা সাফারি করব নিশ্চয়ই বলবো, সেগুলো আপনাদের অন স্পট দিতে হবে। তো বুকিং করার পর আপনি যে রিসর্টেই থাকছেন সেইখানে এসে আগে জিজ্ঞেস করে নিতে হবে আপনাদের নিয়ারেস্ট ফরেস্ট অফিস কোনটা, যেখান থেকে আপনারা বুকিং করেছেন। তো আপনারা যদি মূর্তি নদীর ধারে থাকেন, যেমন আমরা মূর্তি নদীর ধারে রিসর্টে আছি, তাহলে মূর্তি বিট এনআইসিটা হচ্ছে আপনাদের নিয়ারেস্ট। একটা রিপোর্টিং টাইম থাকবে, যেমন আমাদের আজকে সাফারি দুপুর 3:30-র সময়, তো আমাদের রিপোর্টিং আছে মোটামুটি 10টা। পিএনআরটা জেনারেট হবে অনলাইন বুকিংয়ের, সেটা দিয়ে আপনাকে রিপোর্টিং করে আসতে হবে। তো সেটা হয়তো রিসোর্ট থেকেও হয়ে যায়। আমি কালকে কথা বলেছিলাম রিসোর্টে রিসেপশনে, ওরা দেখছে যে হবে কি না, তো সেটাও আমি জানাবো। এতক্ষণ রিসেপশনে দাঁড়িয়ে কথা বললাম, যে কথাটা হলো সেটা হচ্ছে এখান থেকে ফোনে কন্ট্যাক্ট করে দিল যে টিকিট কাউন্টারে যিনি বসেন তার সাথে এনাদের চেনা জানা আছে, তো তার নাম্বারটা দিয়ে দিল। আমি তাকে ফোন করে নিলাম, যেহেতু আমরা সাইট সিংয়ে বেরিয়ে যাচ্ছি, ফিজিক্যালি গিয়ে রিপোর্ট করা সম্ভব নয়। তাকে হোয়াটসঅ্যাপে আমি আমাদের ওয়াচ টাওয়ারের বুকিং পিএনআর স্লিপ আর আমাদের হোটেলের নাম, রুম নাম্বার সব কিছু পাঠিয়ে দিলাম। এখানে ডিরেক্ট গাড়ি পাঠিয়ে দেবেন। তো কত কী খরচা পড়ছে, কী পড়ছে সব ডিটেলসে জানাবো। সাফারির সময় মূর্তির যে ফরেস্ট অফিসটা সেটা খুবই কাছে, এখান থেকে 5 মিনিট বলছিল। ওইদিকে মূর্তি নদী বয়ে চলেছে। এখানে আরেকটা রিসোর্ট, মূর্তি রিসোর্ট, বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন। এই রিসোর্টটাও দেখুন, একদম ওদিকে মূর্তি নদী, জানি না কতটা দেখা যাচ্ছে, ওই জুম করে যদি দেখাই, ওই দিকে দেখা যাচ্ছে ওই দিকে মূর্তি নদী, আর তার পাশেই একদম এই রিসোর্টটা। এই রিসোর্টটা অসাধারণ, ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের রিসোর্ট, বনানী রিসোর্ট। হ্যাঁ, এইটা একদমই মূর্তির পাশে। তো এইটাও কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এটা মূর্তি ট্যুরিস্ট লজ বা এই দিকে রিসোর্ট বুক করার এটাই সুবিধে। এই ওয়াক করতে করতে কিন্তু আমি সামনে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মূর্তি বিট কার সাফারির জায়গাটা দেখতে পাচ্ছি। এই দেখুন এই সামনে এই যে গেট দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মূর্তি বিট কার সাফারির রিপোর্টিং পয়েন্ট। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। ওয়েস্ট বেঙ্গলের রেটগুলো দেওয়া আছে। শিফট কটার থেকে 6:30 থেকে শুরু হয়, আর 3:30 হচ্ছে লাস্ট বিকেলের শিফটটা। আমরা লাস্টেরটা নিয়েছি। এই দেখুন এখানে কয়েকজন এসছেন যারা অফলাইন বুকিং করার চেষ্টা করছেন, অনলাইন নাকি টিকিট পাচ্ছেন না। তো এইটা একটা ব্যাপার, আপনাদের কিন্তু অনলাইন টিকিটটা অবভিয়াসলি কেটে আসতে হবে। অফলাইনে কিন্তু এখানে এসে আপনারা টিকিট করতে পারবেন না। এখান থেকে আপনাদের জিপ সাফারি এবং সব কিছু ব্যবস্থা করে দেবে। এটা কিন্তু থার্সডে ক্লোজড, বৃহস্পতিবার কিছু হয় না। একটা টাওয়ারের যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চুকচুকি সবকটা ওয়াচ টাওয়ারের রেটস এখানে দেওয়া আছে। লাঞ্চ করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের আজকে সাফারির জন্য। আমাদের গাড়ি চলে এসছে এইখানে, ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি রাইনো 11, এটা আমাদের জন্য পাঠানো হয়েছে। আমরা এখন উঠবো। আজকে যাচ্ছি আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি করতে। 3:30 থেকে আমাদের সাফারির টাইমিং। আচ্ছা, থ্যাংক ইউ। কাউন্টার থেকে একটা গিফট। তো এই সাফারিতে আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রথমে যাচ্ছি আজকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। এই জিপ আপনাদের ভাড়া নিতে হবে। এখানে যে আপনারা অনলাইন বুকিং করছেন সেই বুকিংয়ের পর এখানে সেটা রিপোর্টিং টাইম আছে, সকালে বলছিলাম রিপোর্টিং টাইম আছে। আপনাদের টাইমিং অনুযায়ী রিসোর্টে গাড়ি চলে আসবে এবং
আমাদের যেরকম ভাড়াটা পড়ছে এটা আজকে একদিনের সাফারি 1970 টাকা, 1970 ইনক্লুসিভ অফ গাইড আর এই জিপ ভাড়া। এবার আমরা আছি 3 জন, তাই পুরো জিপটা আমাদের 3 জনেরই। এক্ষুনি আমাদের গাইড যিনি আছেন কিরণ দা, উনি বললেন যে মূর্তি রিসোর্ট থেকে আমরা বেরোলাম, এখান থেকে আমরা যে যাচ্ছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার দেখতে, এখান থেকে চেকপোস্ট হচ্ছে মোটামুটি 7 কিলোমিটার। তারপর চেকপোস্টের পর আরো 7 কিলোমিটার ভেতরে ঢুকবো আমরা জঙ্গলের ভেতর, সেখানে গিয়ে প্রথম পয়েন্ট পাবো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। তারপর একটা সেকেন্ড পয়েন্টে নিয়ে যাওয়া হবে, যেটা হচ্ছে রাইনো পয়েন্ট, যেখানে গন্ডার দেখার একটা চান্স থাকে। তারপর ফেরার পথে আমাদের 3:30টার টাইমিং ঢোকার, আর 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে জঙ্গল থেকে। তারপর ফেরার পথে হয়তো আমাদের এখানে যে দেখালাম সকালে বনানী ইকো ট্যুরিজম রিসোর্ট, সেখানে আনা হতে পারে, একটা ট্রাইবাল ডান্স হবে, সেইটা দেখানো হবে। আমরা ওয়াচ টাওয়ার চেকপোস্টের সামনে, এখন দেখুন সব গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। চেকপোস্টে খোলা হবে ঠিক 3:30টার সময়। এখন আমাদের আইডি নিয়ে যেতে হবে, আইডিটা দেখাতে হবে ওখানে যে বুকিং করেছি, পিএনআর এর সঙ্গে মেলাবে, আর তারপর অ্যালাউ করবে। দেখুন গন্ডারের এখানে এমব্লেম করা, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার রাইনো পয়েন্ট গন্ডারের জন্য বিখ্যাত লেখা আছে। দেখুন গরুমারা ন্যাশনাল পার্ক, এইখানে চেকিং এর জন্য যাচ্ছি। তো গাইড সাহেবের সঙ্গে এইখানে ফরেস্ট অফিসারের কাছে আমাদের নাম এনলিস্ট করা হয়ে গেল। সচিত্র পরিচয়পত্র আনতে হবে, আধার কার্ড আনলাম, সেটা নিয়ে তার সঙ্গে আমাদের যে পিএনআর পাঠিয়েছিলাম অনলাইন স্লিপটা, সেটার ওপর স্ট্যাম্পিং করে দিল। এবার আমরা যাব, 5 মিনিট এখনো বাকি আছে রাইড শুরু হতে। এই হচ্ছে এন্ট্রি গেট গরুমারা ন্যাশনাল পার্কের, এটা খুলে যাবে ঠিক 3:30টার সময়। পরপর পরপর প্রচুর আজকে গাড়ি দেখছি। বিকেলের রাইডটাতে কিন্তু ম্যাক্সিমাম লোকজন আসতে চায়, কারণ অ্যানিমাল সাইটিং এর চান্স বেশি। কতটা হবে জানি না। আচ্ছা, আমাদের রাইড এবার শুরু হচ্ছে। এই আমরা ঢুকছি গরুমারা ন্যাশনাল পার্ক, গেট খুলে গেল এক্স্যাক্ট 3:30টার সময়। এইবার 7 কিলোমিটার জঙ্গলের ভেতরে আমরা যাব। যতদূর চোখ যায় সবুজ চা বাগান, আর এইদিকে জঙ্গল। রাস্তাটা দেখুন একবার। ওফ, আমার তো ফার্স্ট টাইম জঙ্গলের এক্সপিরিয়েন্স। তো যারা এখনো জঙ্গল এক্সপিরিয়েন্স করেননি, তারা একটু ফিলটা নিয়ে নিন, আর তারপর প্ল্যান করে নিন। বেশি কথা বলবো না, জাস্ট এনভায়রনমেন্টটা ফিল করুন। পরপর জিপ আসছে এখানে। সামনে একটা ময়ূর দেখা গেছে, জুম করে দেখাচ্ছি। ওইখানে বার্কিং ডিয়ার, এই গাছের ঝোপটার পেছনে। এই যে এখানটা দেখুন, এই যে বার্কিং ডিয়ারটা একদম সামনে, এইখানে বার্কিং ডিয়ার।
সামনে আবার সবাই দাঁড়িয়ে গেছে, কিছু একটা দেখতে পাওয়া গেছে। ভেতরে পুরো স্পটেড ডিয়ারের দল, এখানে ভালো বোঝা যাচ্ছে না ভেতরে আছে, তো এগুলো বুঝতে পারবো। দেখা যাচ্ছে স্ট্রেট শিং দেখা যাচ্ছে, কত বড় শিং দেখুন, মাই গড, স্পটেড ডিয়ার, বিশাল বড় শিং। ও ওয়াও, দুটো, ওই দেখুন পুরো দল আছে, দেখুন 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 শিং, ওয়াও, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, স্পটেড ডিয়ার দেখা যাচ্ছে। বাঁ দিকে দেখুন হাতি, এগুলো অবশ্য পোষ্য হাতি, এখানে ফরেস্টের হাতি এগুলো, যেগুলো এখানে রাখা আছে। চড়ে পুলিশ কর্মীরাও, তারাও অনেক সময় টহল দেন, বন দপ্তরের হাতি এগুলো। চল, এইদিকে হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। ওই দূরে একটা হরিণ দেখা গেছে একদম সোজা, ক্যামেরায় অবভিয়াসলি বোঝাতে পারবো না, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে একদম রাস্তা ক্রস করছিল। এসে গেছি, এটা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হাতি ছিল এখানে, যার নাম ছিল যাত্রাপ্রসাদ। সে মারা যাওয়ার পর তারই স্মৃতি উদ্দেশ্যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এখান থেকে অ্যানিমাল সাইটিং করা যায়, দেখি আজকে কিছু দেখা যায় কিনা। এইখানে সবাই দাঁড়িয়ে পড়েছে অলরেডি স্পট করার জন্য। এইখানে অনেক সময় জল খেতে আসে। ওখানে সল্ট পয়েন্ট, সাদা মতন যে জায়গাটা না, ওখানে লবণ দেয়া আছে, অ্যানিমালস এলে ওখানেই লবণ খেতে আছে। হ্যাঁ, হর্নবিল। ময়ূরটা ওখানে একা একা ঘুরে বেড়াচ্ছে। এইখানে রাইনো বেরিয়েছিল একটা, একটু আগে। হ্যাঁ হ্যাঁ, মুভ করছে, দেখতে পেয়ে গেছি আমি, ওই যে মুভ করছে, আমি বুঝে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, জুম করে নাও একটু, জুম হয় না, ওই যে মুভ করছে। হ্যাঁ দুটো রাইনো। এই যে ওয়াইল্ড বোর ছুটছে এখান দিয়ে, তার ওই দিকে হচ্ছে রাইনো। ওনার ক্যামেরায় দেখতে পেয়েছি ভালো। আছে এই যে এই দিকে আছে রেডিসেল ডাক, অরেঞ্জ কালারের, যদিও মোবাইলে জুমে আর ধরা যাচ্ছে না, যতটা পাচ্ছি ওখানে দেখাচ্ছি, জাস্ট আঙুলটা যেখানে আমার আছে সেইখানটা। লবণ খাচ্ছে এখন, ওই জায়গাটায় সল্ট পিট দেওয়া আছে। এই যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, তার যে যাত্রাপ্রসাদ হাতিটা, তার স্ট্যাচুটা ছিল এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত বুনো হাতিরাই এসে সেই স্ট্যাচু ভেঙে দিয়েছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নেক্সট পয়েন্ট, রাইনো পয়েন্টের দিকে। সেটা হচ্ছে আজকে আমাদের এই সাফারি সেকেন্ড ভিউ পয়েন্ট। ক্রস করবো আমরা, হাতি দেখুন। এইবার আমরা ঢুকছি রাইনো পয়েন্টের দিকে। এইখানে দাঁড় করাচ্ছে গাড়ি, এইসব হাতি, এইসব বন দপ্তরের হাতি এইখানে তাদের সংরক্ষণ করা হয়। এদেরকে পেট্রোলিং সব কিছুর জন্য ইউজও করা হয়।
সামনে টাওয়ার, এটা ফরেস্টের বাংলো না? 1914 সালে বানানো হয়েছে, ব্রিটিশরা বানিয়েছিল 1914 সালে ফরেস্টের ভেতরে, ফরেস্ট বাংলো। তখন রয়্যাল বেঙ্গল, তখন রয়্যাল বেঙ্গল এখানে ছিল। লেপার্ড আছে, লেপার্ড কি সাইটিং হয় কোন সময়? খুব কম, খুব কম, 2-3 মাসে একবার। 2-3 মাসে একবার, আচ্ছা। এখানে এককালে লেপার্ডও, বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার, আর এখন লেপার্ড আছে, বাট লেপার্ড ওই 2-3 মাসে একবার করে সাইটিং হয়, যেরকম আমাদের কিরণদা বলছিলেন, আমাদের গাইড সাহেব। তো এখন আমরা যাচ্ছি এইদিকে রাইনো পয়েন্টে। এইটা সামনে হচ্ছে রাইনো পয়েন্ট, লেখাও আছে রাইনো পয়েন্ট। এটা দেখি একটা ডেক মতন আছে, এইখানে সব সল্ট পিট আছে, এই সামনে সব সল্ট পিট। এইখানে অনেক সময় রাইনো আসে, সেটা মূলত বলছে রাত্রের দিকে যখন সব শান্ত থাকে তখন। এইখানে দেখেন একটা ছোট্ট পাখি ওই মধু খাচ্ছে ফুলের, ক্রিমসন সানবার্ড বলে। আচ্ছা, ওই যে আবার মধু খাচ্ছে। ওইখানে চান্স বেশি থাকে। যা কিরণদা বলছে তাতে হচ্ছে 3-4 মাস বাদে যখন ঘাস হয়ে যাবে, প্রথম বর্ষার একটু ছাঁট পেলে বা বৃষ্টি পেলে, যেমন পয়লা বৈশাখের সময় হয়, তারপর অ্যানিমাল সাইটিং ভালো শুরু হবে এখানে, এই জায়গাটায়। এবার বেরিয়ে যাব এখান থেকে, আমাদের সাফারি শেষ, চলে এলাম একদম চেক পয়েন্টে। এখান থেকে এবার বেরিয়ে যাব। আচ্ছা, এবার আবার সই করতে হবে এই চেকপোস্ট থেকে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, গরুমারা জঙ্গল সাফারি আমাদের শেষ। এইবার আমরা যাব বনানী ইকো ট্যুরিজম রিসোর্টে, যেখানে হবে ট্রাইবাল ডান্স। কেমন লাগলো আমাদের এই জঙ্গল সাফারি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা আসলে জঙ্গল সাফারি করার চেষ্টা করবেন অবশ্যই, দুর্ধর্ষ লাগবে এই এক্সপিরিয়েন্স। অন্ধকার নেমে গেছে, আর আমরা এখন ট্রাইবাল ডান্সের দেখার জন্য চলে এসেছি। এখানে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, এইখানে হচ্ছে সব গাড়ির পার্কিং, এইখানে সব গাড়ি এসে দাঁড় করিয়েছে, আর আমরা যাব একদম সোজা ওই দিকে। এটা বলছে বনানী ইকো ট্যুরিজম রিসর্ট যেটা আছে তারই অন্তর্ভুক্ত। তো সেই ট্রাইবাল ডান্স দিয়ে আজকে আমাদের ফরেস্ট সাফারির এন্ড হবে। এইখানে ট্রাইবাল ডান্স হবে, এইখানে সব চেয়ার পাতা রয়েছে গোল করে। 5:15 থেকে শুরু বলেছে ডান্সের প্রোগ্রামটা। আমরা এখানকার লোকাল আদিবাসী সম্প্রদায়, তাই আমরা অনেক পুরনো দিকে হারিয়ে যাওয়া আদিবাসী নাচ আজ আমরা তুলে ধরে রেখেছি। তাই আপনাদের সামনে যেই নাচটা পরিবেশন করবো, এই নাচ হলো আমাদের যাত্রা নাচ অর্থাৎ বন্ধনা নাচ। প্রায় 3-4 রকমের আঙ্গিকে বিভিন্ন ডান্স ফর্মস আমাদের জন্য সেদিন তুলে ধরেছিলেন আমাদের এই আদিবাসী ভাই বোনেরা। খুব সুন্দর একটা সন্ধ্যে কাটিয়েছিলাম আমরা সেদিন। এই জন্য রেকমেন্ড করব যে জঙ্গল সাফারি বুক করলে অবশ্যই বিকেলের স্লটটা বুক করবেন, কারণ একমাত্র এই স্লটেই কালচারাল ইভেন্টটা ইনক্লুডেড থাকে, অন্য কোনো স্লটে কিন্তু থাকে না। কেমন লাগলো আমাদের এই জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন কমেন্ট করে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভ্লগে। আজকের মতন টাটা।